ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পুরো জীবনটাই ছিল পরীক্ষাময় এক জীবন। তিনি সারা জীবন পরীক্ষার সম্মুখীন হয়েছেন সব সময়। এই জন্যই তো আল্লাহ তাআলা ইব্রাহিমের এই জীবনটাকে আল্লাহ তাআলা এতটাই পছন্দ করে দিয়েছেন। এজন্য বলছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে আমি মুসলিম মিল্লাতের জন্য, মুসলিম মিল্লাতের জাতির পিতা হিসেবে ইব্রাহিমকে আমি পাঠিয়ে দিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, যে আমাকে একটা নেককার সন্তান দান করেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করলেন? একটা নেককার সন্তানের সুসংবাদ দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যখন নেককার সন্তানের সুসংবাদ দিলেন, কিছুদিন পর ফালাম্মা বালাগা মাআহু সায়া, তার সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পর কি করলেন? আল্লাহর আদেশে এক ধুধু মরুর প্রান্তে রেখে আসলেন, যেখানে জনব মানবহীন একটা জায়গা। এখানে রেখে আসার পর যখন এই ছেলেটা একটু চলতে পারে, ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন ফালাম্মা বালাগা মাআহু সায়া, একটু বালেগ হলেন, একটু বয়স্ক হলেন, মাআহু সায়া, চলতে পারে, দৌড়াইতে পারে, ছায়া করতে পারে, এরকম একটা সময় আসলেন। ক্বালা ইয়া বুনাইয়া, যে হে বৎস, আমি তো স্বপ্নে দেখেছি যে আমি আমার প্রিয় বস্তুকে কোরবানি করছি, প্রিয় জিনিসটাকে কোরবানি করছি। প্রিয় জিনিস বলতে তোমাকে ছাড়া আমি আর কিছুই দেখি না, আমি তো তোমাকে কোরবানি করছি। তখন বললেন যে ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, হে বৎস, ইন্নী আরা ফিল মানাম, যে আমি দেখেছি তোমাকে, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুক, তোমাকে জবাই করিতেছি। ফানজুর মাযা তারা, যে তোমার অভিমত কি, এটা আমাকে বলো। তখন ছেলেটা কেমন দেখেন, আল্লাহ তাআলা ছেলেও কেমন তাকে দিয়েছিলেন দেখেন। বলেন যে ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার, ইয়া আবা, যে হে আমার পিতা, আবা তিফআল, ওই কাজ করুন, মা তুমার, যে আপনাকে আদেশ করা হয়েছে, যেটা আপনাকে আদেশ করা হয়েছে আপনি ওটা করুন, ওটা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তান্নাহু লিল জাবিন, যখন দুইজন এক হয়ে গেলেন, এক হওয়ার পর কি করলেন? অতান্নাহু লিল জাবিন, জবাই করার জন্য তাকে শুইয়ে দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ তাআলা কি করলেন? ওয়ানাদাইনা, তখন ইব্রাহিমকে ডাকলেন, হে ইব্রাহিম, আইয়া ইব্রাহিম, যে হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিলে। ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন, আর আমি তো সৎকর্মশীলদের প্রতিদান এইভাবেই দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, অবশ্যই এটা ছিল সুস্পষ্ট এক পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তখন আল্লাহ তাআলা আসমান থেকে একটা জন্তু পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন, আনার পর সেই জন্তুটা জবাই হয়ে গেল। আতারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং আমি পরবর্তীদের মাঝে স্মরণীয় এই ঘটনাটি করে রেখে দিলাম। তো এই ছিল ঘটনা যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই দেওয়ার জন্য, কুরবানি করার জন্য কতটা স্যাক্রিফাইস করেছে, কতটা কষ্ট করেছে। আর এই কষ্টের পর আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা জান্নাত থেকে এক দুম্বা পাঠিয়ে দিলেন, এটাকে কুরবানি দিয়ে দিলেন। তাহলে একটা জিনিস দেখেন যে ৮৬ বছর পর যে সন্তান জন্ম নিলেন, এই সন্তানকে যখন জবাই করার কথা বললেন, তখন এই জবাই করার জন্য তিনি তাও রাজি হয়ে গেলেন। জবাই করবে এমন সময় কি করলেন? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। এই ছিল মূল ঘটনা, যে তার জীবনটাই ছিল একটা পরীক্ষাময় জীবন। এই জন্য এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কোনো কাজ যখন করব, আল্লাহ তাআলার কোনো কাজ করলে আমরা একেবারে আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। তাহলে যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করবেন। আর এখন যেহেতু কুরবানির সিজন চলছে, এই জন্য আমাদেরকে একমাত্র তাকওয়া আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য বা অন্য কাউকে খুশি করার জন্য যদি কেউ কুরবানি করে, কুরবানি কবুল হবে না। এই জন্য শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করব।